দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য 2025-এ আরও একটা দেখব মডেল নমুনা প্রশ্নপত্র দশম শ্রেণী ভূগোল থাকতে, যেখানে বলা রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো 1×10। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। পরেরটা দেখো, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ 0.03%। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপর। পরের পেজ, কোন স্থানের জোয়ার ভাটার ব্যবধান 6 ঘন্টার বেশি? ভারতে ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে কটকে। একটি জাইদ ফসলের উদাহরণ দেখবে তোমরা, কোনটা এখানে হবে? আউশ ধান, বাদাম। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ যে রাজ্য সেটা কিন্তু হচ্ছে বিহার। উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত দেখো, জলপথ, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। একেরটা মিথ্যা, দুইয়েরটাও মিথ্যা, তিনেরটা মিথ্যা, চারেরটা মিথ্যা। দেখবে তোমরা, পরেরটা চলে যাচ্ছি, যেখানে 1×2 রয়েছে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। আর পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণজোয়ার সৃষ্টি হয়। জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। নিচে এসিকিউ টাইপ প্রশ্নপত্র বলেছে। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের মহানগরের সংখ্যা 53টি। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে? মুম্বাইকে। 2×5 নিচের প্রশ্নের যে মান দেখো, এগুলা 2 নাম্বারের করে প্রশ্ন রয়েছে এবং নিচে কিন্তু রয়েছে 5 নাম্বারে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, এবং সেগুলা 5 নাম্বার করে রয়েছে। আমরা দেখছিলাম ভূগোল প্রশ্ন দশম শ্রেণী।